তুমি আমায় কখনো কষ্ট দেবে না তো? তোমার জন্য আমার কখনো কান্না করতে হবে না তো? আরে না পাগলি, আমি থাকতে কখনো তোমাকে কষ্ট পেতে হবে না। ওই আছো? আসছি। একটা জিনিস ভাবছি, কি? আমাদের দুইজনেরই পাবনা যাওয়া দরকার। কেন? কারণ হলো, তুমি তো জন্মগতই তার ছিঁড়া। তোমার সাথে প্রেম কইরা আমারও মাথার তার ছিঁড়ে গেছে। দুইটাই পাগল এখন, তাই ভাবলাম দুইজনই পাবনায় যাব। আমি পাগল ঠিক আছে, বাট তুমি পাগল না। আমার জামাই পাগল হতে পারে না। বউ পাগলি হলে জামাই তো পাগল হবেই। আরে না, আমার জামাই ভালো। আমার জামাইয়ের মতো জামাই হয় নাকি? তাহলে আর কি করার, তোমাকে দিয়ে আসি পাবনা মানসিক হসপিটালে। না না না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার কষ্ট বুঝো? আমি না বুঝলে কি বুঝে বলো? আর কিসের কষ্ট তোমার? এই শীতে একা ঘুমানোর কষ্ট বুঝো? পা গরম হইতে হইতে সকাল হইয়া যায়। বিয়ে করে নিলেই তো পারো আমায়। মাথা মোটা বেডি, এই শীতে এতবার কিভাবে গোসল করব? যাই হোক, আমরা পচা দিক না যাই। তাই ভালো। ওই, একটা কথা বলি। বলো। বলবো? আচ্ছা তাহলে বলেই দেই। ওই শোনো না। বলো। চোখ বুঝো আগে। পকেট মারবা? আগে বুঝো তো। বুঝলাম। এবার কানটা আমার দিকে আগিয়ে দাও একটু। কানে কানে একটা কথা বলি, শোনো। দিলাম, তবে কুক দিও না। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। পাগলি একটা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এত ভালোবাসো কেন? কারণ তুমি আমার সব। মানুষ বলে কি জানো, বেশি ভালোবাসা ঠিক না, এগুলো নাকি হারিয়ে যায়। কে কি বললো তাতে আমার কি? আমি জানি তুমি হারিয়ে যাবে না। যদি হারিয়ে যেতে চাই তখন কি করবা? আমি তোমায় হারিয়ে যেতে দিব না। তোমার বাবা তো তোমার জন্য ছেলে রেডি করে রেখেছে। তাতে আমার কি? যদি হঠাৎ বিয়ে ঠিক করে ফেলে তখন কি হবে?
আমি তাকে বিয়ে করতে চাই না, করবো না তাকে বিয়ে। তোমার বাবা তো তোমার কথা শুনবে না। না শুনলে তুমি আমাকে পালিয়ে নিয়ে যাবে, কি পারবা না? যাব কই শুনি? তোমার বাসায়। তোমার বাবা খুঁজে বের করে ফেলবে। পাইলে পাইবো, কিন্তু আমি তার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো জান। আমার সাথে থাকতে পারবা তো? আমি কিন্তু ভাঙ্গা একটা ঘরে থাকি। পারবো। তাহলে কোনো সমস্যা নেই। জান, শোনো একটা কথা বলি। বলো। তুমি আমায় কখনো কষ্ট দেবে না তো? তোমার জন্য আমার কখনো কান্না করতে হবে না তো? আরে না পাগলি, আমি থাকতে কখনো তোমাকে কষ্ট পেতে হবে না। আমি জানি তুমি আমায় কখনো কষ্ট পেতে দিবে না। হ্যাঁ, দিব না। রাতে খাইছিলা? তুমি? হ্যাঁ, খেয়েই আসলাম আমি। আচ্ছা। আচ্ছা চলো, তোমায় এগিয়ে দিই, রাত 9টা বাজে। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। অনেক রোমান্টিক একটা গল্প দেখলেন, যদিও এটা ছিল গল্পের প্রথম অংশ, মানে লাস্টের অংশ, লাস্ট পার্ট এখনো বাকি আছে। তো আপনারা বলবেন আর কি মনে হয় আপনাদের মন থেকে এই গল্পে কি আছে শেষে, বিচ্ছেদ নাকি পূর্ণতা? ঠিক আছে, জানাইবেন নিজের মতামতটা সুন্দর করে। আর গেমিং তো লাইভ করে আপনারা কেউ দেখেন না, যাই হোক সেটা আপনাদের ব্যাপার সম্পূর্ণটাই। একটা কাহিনী বলি শোনেন। যখন এই যে বর্তমান পোলাপান যে প্রেম টেম করে, মনে করেন যাচাই বাছাই না করেই ফেক অ্যাকাউন্টের সাথেও রিলেশন করে, এমন অনেক আছে। যখন আমি ফেসবুক নতুন খুলছিলাম 2015 সালে, তখন আমার বয়স ছিল কত, ওই তো এখন 23 বছর হইলে তখন কত হয় হিসাব করে দেখেন। তখন ফেসবুক তেমন মানুষ চালাইতোই না, বুঝতে পারছেন? ফেসবুক খুব কম ইউজ হইতো। তো তখন আমি একটা নতুন ছিলাম, একটা মেয়ের সাথে কথা হয়েছিল যে আমি বলছিলাম আমরা ভাই বোন হইতে পারবো, মানে নতুন থাকতে যা হয়, কিন্তু মেয়েটা বলতেন না ভাই বোন হবো না। তাইলে বলছিলাম কি, তারা বলতেছে অন্য কিছু, মানে ভাই বোন ছাড়া অন্য কিছু হইবে এরকম, মানে অনেক কিছু বলার পর বলছি যে বিএফ বলে হ্যাঁ। আমি তো কি খুশি, অনলাইন জীবনে নতুন আইসে এইরকম একটা মাইয়া আমারে বিএফ বানাইতে চাইতেছে। ওই দিন রাতের বেলা প্রায় 2টা পর্যন্ত মনে হয় মোবাইল চার্জে দিয়ে কথা কইছি। পরের দিন থেকে আর মেয়ের কোনো পাত্তা নাই। পরবর্তীতে যখন ফেসবুক চালাইতে জানতে পারি ওই যে ছবিটা ছিল, ও ছবিটা ওর ছিল না, ওটা একটা মডেলের ছবি, কিন্তু ও যে ছেলে নামে সেইটা জানতে পারিনি, আর কথাই হয় না, একটা জায়গা খেয়ে গেছে হালকার উপরে। মানে ওই সময় ফেসবুক তেমন একটা মানুষ ইউজ করতো না, অতটা জনপ্রিয় ছিল না বাংলাদেশে, মানে খুব কম ইউজ হইতো। আর এখন 2024 পোলাপান 5-6-এ বসে ফেসবুক চালায়। এখন যদি আমি ওই সময়ের মতো যে ধোকাটা খাইছি, ওই সময় যে পরিস্থিতিতে পড়ছি, তোমরা যদি এই সময় এসে ওই পরিস্থিতিতে পড়ো বা ওই রকম ধোকা খাও, তাহলে এটা কি মানা যায়? যাই হোক, গল্পটার লাস্টে কি আছে এটা জানাইবেন। আর স্টোরি শেয়ার করতে চাইলে অথবা আমাদের আড্ডা গ্রুপে অ্যাড হইতে চাইলে পেজে নক দিবেন। আসসালামু আলাইকুম।